তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব দীক্ষা শর্মাকে নিয়ে আর সুরজ কুমারকে নিয়ে। তো তোমরা সবাই তো জানো, কিছুদিন আগে সুরজ কুমার কিন্তু বাগি ফোরের রিভিউ করে নাই। কেন করে নাই জানো? তো সুরজ কুমারকে অনেক ধমকি দেওয়া হয়েছে, তাকে স্টাক মারার ধমকি দিছে সুরজ কুমার, সেই কারণে কিন্তু এই মাগি ফোর মুভি রিভিউ করে নাই ভয়তে। তো আজকাল কিন্তু বলিউড কিন্তু অন্য ধরনের খেলা খেলতেছে। তারা টার্গেট করতেছে যারা রিভিউ করে চ্যানেলের, মুভি রিভিউ করে তাদেরকে, মানে স্টাক মারা ধমকি দিতেছে, মারা ধমকি দিতেছে, কবে মান মাইরে দিব বাল কাউকে। যে আর কোনো বিশ্বাস নাই বলিউডের বাল, এরা যা কিছু করতে পারে। তো 2 দিন আগে তোমার হলো দীক্ষা শর্মার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে মুভি রিভিউ করে সে। তো সে 6-7 বছর ধরে সেই চ্যানেলে কাজ করতেছে, তো তাকেও স্টাক মারার ধমকি দিয়ে দিছে সে। দীক্ষা শর্মার বহুত পুরোনো পুরোনো ভিডিওতে মানে কপিরাইট স্ট্রাইক মারে দিছে, তাকে ধমকি দিছে বোধহয়। তো সে সেদিনকে বলছে সব কথা। একটা ভিডিও বানায় সে তাকে কিভাবে মানে হ্যারাসমেন্ট করতেছে। মানে দীক্ষা শর্মা কিন্তু ওরকম কমজোরি মেয়ে না যে সে ভয় খেয়ে যাবো। সেও বলছে সে বহুদিন ধরে চ্যানেলটার ভিতরে কাজ করতেছে, সে এখন বহুত কামিয়াব একটা ইউটিউব চ্যানেল বানাইছে। তো বলিউড এরম ধরনের পাগলামি করতেছে, মানে বলিউড এখন দিশা পাইছে যে এই রিভিউ চ্যানেল যদি বন্ধ না করে তাদের ভাত মুখ থেকে অন্যজনকে আড়ে নিতেছে, সেটা দিশা পাইছে। বলিউড কিন্তু আজকাল ডুবে যাইতেছে, সেটা দেখে সবাই বুঝতেছে। আর যারা মুভি বানায়, আর মুভি বানায় কিভাবে, আর শালা করে কাহিনীর কোনো গোয়ামাতা নাই, কি বাল ভূত বানায় দেয় দিশা পাওয়া যায় না। তো মানুষের, তোমরা যদি মুভি বানাতে যদি আগে ভালাও, তো অডিয়েন্স তো কবই না। তাদের পছন্দ না হলে তারা কইতেই পারে যে আমার মুভিটা ভালো লাগে না, মুভির অমুক তুমুক কম আছে, বিজিএম সাউন্ড ভিএফএক্স নানান ধরনের ফুট বাই করে থাকে। তো সেগুলা আলোচনাই হয় মুভিতে। কোনো যদি মুভি ভালো হয় তো সেটা চ্যানেলে এসে বলে যে হ্যাঁ তারিফ করছে, এই মুভিটা ভালো হয়েছে, মুভিটা কাজ ভালো হয়েছে, অ্যাক্টিং ভালো, অ্যাকশন ভালো, এগুলো বলবো। আর যদি মুভির সবকিছু খারাপ হয় সেটা তো বলবোই না। এমন তো না যে মুভি খারাপ হবো পাবলিকে যায় বলবো মুভি ভালো হয়েছে, তারা টাকা দিয়ে মুভি দেখে হতো ভাই। তারা যে হলে যায় যে একটা খারাপ মুভি মানুষের শুনে আসবো যে খারাপ, ভালো মুভি, ভিতরে যে খারাপ মুভি, তাদের কেমন লাগবে ভালো। পয়সার একটা আছে না, দরদ আছে না। তো দীক্ষা শর্মার কাম তো দীক্ষা শর্মা একলাই না, বহু চ্যানেল আছে, 10-15 হাজার চ্যানেল আছে যারা মুভি রিভিউ করে। তো বলিউড কয়জনকে আটকাবো ভাই, দেখা যাবো। আজকাল এই যে তোমরা যে খোটাটা মারছে, এখন কিন্তু রিভিউ চ্যানেল তোমাদেরকে অত সহজে ছাড়বো না। লাগলে ভালো মুভিও খারাপ করে দিব, তোমাদের জান বাই করে দিব একবারে বলিউডের। তো তোমরা যে কাজটা করছো দীক্ষা শর্মা বা সুরজ কুমারের সাথে, সেগুলা কাজ কিন্তু আর করো না। বেগার মাদারচোদ মুরবি তারাই। আর ইউটিউব চ্যানেল তো হাজার হাজার বানায় নিব, যেগুলো গ্রোথ হচ্ছে চ্যানেল সেগুলো বন্ধ করে দিবে কি হইব? আরো চ্যানেল বানাবো। তারা যেখানেই বানাবো চ্যানেল, সেখানেই যাবো অডিয়েন্স। তো পাগলামি বেশি করিস না, চুপচাপে থাক। মুভি বানা, ভালো মুভি বানা, ভালো কমো, খারাপ মুভি বানাবি খারাপ কমো। তো ধুমকি টুমকি বেশি দিস না ভাই, মাথাটা তো নষ্ট হলি, ভালো তোর ঝামেলা হয়ে যাবো। তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলে দিও, আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।